দাদা, আমার মেয়ের এত বড় ক্ষতি করে আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন? একবারও ভাবলেন না যে এর পরে আমরা লোকের সামনে কি দাঁড়াবো কি করে? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি দাদা। তাহলে শ্যামা তো আপনাকে শ্রদ্ধা করত। কি করে পারলেন ফুলের মতো মেয়েটার সাথে এমন করতে? তোমার মেয়ের ভালোর জন্যই করলাম বিষ্ণুপ্রিয়া। এরপরেও আপনি বলছেন আপনি আমার মেয়ের ভালোর জন্য করেছেন? হ্যাঁ, করেছি তো। আজ একবার ভেবে দেখো তো, শ্যামা আজ কত বড় বাড়ির বউ হতে চলেছে। মশলা সাম্রাজ্যের অধীশ্বর বসন্ত চৌধুরীর ছোট ছেলের বউ হবে শ্যামা। আর তোমরা তো নিজের চোখেই ছেলেকে দেখেছো, আর 5টা ছেলের মতো নয়, যেন রাজপুত্র। চাই না, চাই না, আমরা রাজপুত্র চাই না। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার অভ্যেস আমাদের নেই গো দাদা। আমরা অত্যন্ত সাধারণ, সবই তো জানেন আপনি। কিন্তু এমন কথা তো ছিল না। শ্যামার জন্য এত ধনী পাত্র তো আমরা দেখিনি। আর তাছাড়া আমার মেয়ে তো ও বাড়ির বউ হওয়ার যোগ্যই নয়। যোগ্য অযোগ্যর প্রশ্ন নেই কৃষ্ণচরণ। তোমরা কি চাও যে তোমার মেয়ে লগ্নভ্রষ্টা হোক, সারা জীবনের মতো আইবুড়ো হয়ে থাকুক? না, কোনো বাবা মা চায় না তাদের মেয়ে লগ্নভ্রষ্টা হোক, বাড়িতে আইবুড়ো হয়ে বসে থাকুক। কিন্তু দাদা, আর যদি আমার মেয়ে আমার জায়গায় আপনার মেয়ে সুমনা হতো, তাহলে পারতেন? এটা চাইতে পারতেন আপনি? আমরা চাই না দাদা আমার শ্যামার একটা মিথ্যে বিয়ে হোক, চাই না একটা ছেলেকে ঠকিয়ে জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হোক, চাই না। না না, তোমরা কাউকে ঠকাচ্ছ না। না, শ্যামা ঠকাচ্ছে না, তোমরা কাউকে ঠকাচ্ছ, কাউকে ঠকাচ্ছ না। কি এটা ঠকানো নয় বলছেন? জোর করে অন্য কারোর সাথে বিয়ে দেওয়াটা ঠকানো নয় তো কি দাদা? অবশ্য আপনি ঠিক বলেছেন, আমার শ্যামা কাউকে ঠকায়নি, আমরা কাউকে ঠকাইনি, ঠকিয়েছেন আপনি। হ্যাঁ, আপনাকে দাদার মতন বিশ্বাস করে ঠকেছি আমরা। তোমরা কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? চলো। ঠিক বলেছে দিশা। দাদা, আমাদের আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো উচিত নয়। পিসি একটু দাঁড়াও। আমি এখনো শ্যামার কাছ থেকে নিজের প্রশ্নের উত্তর পাইনি। শ্যামা, আপনি সত্যি করে বলুন, এই সাজানো বিয়ের কথাটা আপনি জানতেন না? আমি কেন জানি না বিশ্বাস করতে পারছি না যে কিছু না জেনে আপনি এখানে চলে এসেছেন। সত্যি করে বলুন শ্যামা, আমাকে কেন ঠকানো হয়েছে? আমি হাত জোর করে বলছি, বিশ্বাস করুন, আমরা কিচ্ছু জানতাম না। জ্যাঠামশাই আমাদেরকে কিচ্ছু জানায়নি। আর সত্যি যদি জানতাম, তাহলে কি আমি এই বিয়েতে রাজি হতাম বলুন? আর এই অন্যায়কে ঘাড়ে নিয়ে, মিথ্যেকে প্রশ্রয় দিয়ে আমি কখনোই বিয়ে করতে চাই না। তাহলে তো মিটেই গেল বাবা। মেয়ে তো নিজেই বলছে ওই বিয়েতে রাজি নয়। তাহলে আর আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ড্রামা দেখার কোনো মানে হয় না। আমার অসহ্য লাগছে বাবা এইসব গ্রাম্য লোকদের মাঝখানে ভেবে দাঁড়িয়ে থাকতে। এই যে তখন থেকে যে গাঁয়ের লোক বলে অপমান করে যাচ্ছেন, তুমি চুপ করো তো। আমরা কি দোষ করেছি বলুন দেখি? আমাদের কি কোনো মান সম্মান বোধ নেই? আপনারা তখন থেকে অপমান করে যাচ্ছেন, আমরা পাল্টা একটাও বাজে কথা বলেছি? আপনাদের সম্মান করে যাচ্ছি, আমাদেরও মান সম্মান বোধ তা আছে, বুঝেছেন? নিখিল, জাস্ট ইগনোর। মেয়ে লগ্নভ্রষ্টা হয়েছে কি হয়নি সেটা ওর বাড়ির লোক ভাববে। আমার চিন্তা শুধু তোমাকে নিয়ে, ইনফ্যাক্ট আমাদের সকলেরই চিন্তা। তুমি যে এইভাবে চিটেড হলে তারপর এখানে দাঁড়িয়ে থাকা তো কোনো মানেই হয় না। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ত্রিলোচন সরকার আমাদের পরিবারের সঙ্গে একটা অত্যন্ত নোংরা খেলা খেলার চেষ্টা করেছে। বাট ডোন্ট ওয়ারি নিখিল, তোমাকে আমরা আরো বেটার জায়গায় বিয়ে দেবো, তোমার সমান সমান স্টেটাসে। বোকামি করার সময় নয় এটা কৃষ্ণচরণ। যা করেছি বেশ করেছি। আজ তোমরা বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝতে পারবে আমি তোমাদের কতটা উপকার করেছি। না, আমি আর কিছু বুঝতে চাই না দাদা, কিচ্ছু বুঝতে চাই না। হ্যাঁ, বুঝতে হবে। দেখো দেখো, তোমরা মেয়েকে নিয়ে যদি গ্রামে ফিরে যাও, সেখানে তোমাদের বাপ মার নাক কান কাটা যাবে। শ্যামা আর কোনোদিনই বাড়ির বাইরে পা রাখতে পারবে না। শ্যামার জীবনটা শেষ হয়ে যাবে। আর আমি চাই না শ্যামার জীবনটা শেষ হয়ে যাক।
আমি চাই শ্যামার সঙ্গে নিখিলের বিয়ে হোক। আর সেই জন্য তো তোমাদের গ্রাম থেকে এখানে তুলে নিয়ে এসেছি, লক্ষ লক্ষ টাকা খরচা করছি বিয়েতে। দু পক্ষের দুটো নকল বিয়ে ঠিক করে আসলে আমি চাইছিলাম নিখিল আর শ্যামাকে বিয়ের মণ্ডপে এক করে দিতে। দেখো, সময় নষ্ট করো না, আমি শ্যামার ভালোর জন্যই বলছি। তোমরা এক্ষুনি নিচে চলে যাও, গিয়ে বলো বিয়ের মণ্ডপ থেকে মেয়েকে তোমরা ফেরত নিয়ে যাবে। আর শ্যামা আর নিখিল যদি এই বিয়েতে অমত হয়, জোর করে বিয়েটা দেবে। তোমাদের সাহায্য করার জন্য আমার কিন্তু সাজানো লোকজন আছে ওখানে। না 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 না, এ অন্যায়, এ অন্যায়, আমি পারবো না, কিছুতেই করতে পারবো না দাদা। ন্যায় অন্যায়ের বিচার পরে করবে কৃষ্ণচরণ, এখন শুধু তোমরা শ্যামার কথা ভাবো। কি হবে? কি করবো আমরা এবার কি করবো? আমার মেয়েটার যদি একবার লগ্নভ্রষ্ট হয় তাহলে কি হবে? ওর মুখের দিকে তুমি তাকাতে পারবে বলো? তাকাতে পারবে না। ওর একে তো গায়ের রঙের জন্য ওর বিয়ে হচ্ছিল না। এরপর শোনো, আমাদের শ্যামার কথা ভাবতে হবে, শ্যামার কথা ভাবতে হবে। কোনো কিন্তু না, এই লোকটার জন্য আমি আমার শ্যামার কোনো ক্ষতি হতে দেব না। আমাদের শক্ত থাকতে হবে। জানি অন্যায়, কিন্তু যেমন করে হোক এই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যাও, মেয়েটাকে দিয়ে বাঁচাও, বিয়ের আয়োজনটা সম্পূর্ণ করার দাবি জানাও। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, ভগবান আছেন, তিনি আপনাকে ক্ষমা করবেন না, কিছুতেই ক্ষমা করবেন না, আর আমরাও ক্ষমা করব না। আর শ্যামা আপনাকে ঘেন্না করবে, ঘেন্না। চলো চল। ক্ষমা ঘেন্না তো পরের ব্যাপার, আগে নাটকটা শেষ হতে দাও। সুজাতা চৌধুরী, তুমি বরং ডালা নিয়ে তৈরি থেকো। হ্যাঁ, অনেক হয়েছে, চলো এবার। না, এই ভাই আপনারা যাবেন না। একবার পিড়ি থেকে যদি আমার মেয়ে উঠে যায় তাহলে ও তো লগ্নভ্রষ্টা হবে। বলুন, দয়া করুন আমার মেয়েটাকে বাঁচান, আমাদেরকে এইভাবে পথে বসাবেন না। আমি বলছিলাম কি, দেখুন আমার মেয়েটাকে আমি কি করে এখন গ্রামে ফিরিয়ে নিয়ে যাব বলুন তো? আপনারা তো সবই জানেন যে আমাদের গ্রামের সমাজ কেমন, আপনারা তো সবই জানেন। দাদা মশাই, আপনি তো জ্ঞানী গুণী মানুষ, আপনি একটু আমার মেয়ের কষ্টটা বুঝুন, একটু বুঝুন। দেখুন, শুভ দৃষ্টি তো হয়েই গেছে, এবার বাকি বিয়েটাও যাতে সুসম্পন্ন হয়ে যায় সেই ব্যবস্থা করুন। মেয়েটাকে ঘরে তুলে নিয়ে যান দাদা মশাই, আমার মেয়েটাকে আপনারা ঘরের বউ করে ঘরে তুলে নিয়ে যান। না, ও বাড়িতে শ্যামার বিয়ে হলে চূড়ান্ত কেলেঙ্কারি হবে। আমার রাধারানীর গান গাওয়া চিরদিনের মতো শেষ হয়ে যাবে। না, নিখিলের সঙ্গে শ্যামার বিয়ে কিছুতেই হতে দেয়া যাবে না। চৌধুরী বাড়িতে শ্যামার বিয়ে হলে এ বাড়িতে আমিও ঢুকে পড়তে পারবো। এত বড় লোকের বাড়িতে ঢুকে পড়ার এমন সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক শ্যামার বিয়েটা দিতেই হবে, তাহলে তো আমার ভাগ্যটাও খুলে যাবে। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই মেয়ে হবে আমাদের নিখিলের বউ? এর মানে গেও ভূত, কালো কুচকুচে তার গায়ের রং। আপনারা ভাবলেন কি করে কথা? আপনারা জানেন না আমার মেয়ের অনেক গুণ আছে, অনেক গুণ। ও ঘর কোনার কাজ জানে, তারপরে ও খুব ভালো গান। দয়া করে চুপ করো। আর তুমি কেন আমার জন্য অন্য কারোর কাছে মাথা নোয়াচ্ছ? আমি তো নিজে থেকেই বলেছি আমি চাই না এই বিয়ে করতে।
বামুন হয়ে চাঁদে হাত দেবার চেষ্টা করছো তুমি। আমার মেয়ের ভাই ফরমাস খাটে তোমার মেয়ে শ্যামা, তার সঙ্গে নাকি বিয়ে হবে আমার বোনপো নিখিলের। বাবা, এমন করছেন যেন আমরা মানুষই নই, গরু ছাগলের জাত। আচ্ছা, আমাদের এই শ্যামার মধ্যে এমন কম কি আছে বলুন দেখি? আরে এই যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ তামাশা দেখছেন, আপনারাই বিচার করে বলুন না, এই যে বিয়ের পিঁড়ি থেকে বরকে তুলে নিয়ে যাবে বলছে, এটা কোন দেশের নীতি বলুন দেখি? আপনারা বিচার করুন। উনি তো ঠিকই বলছেন, এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার কোনো অধিকারই আপনাদের নেই। আরে শুভ দৃষ্টি যখন হয়েছে বিয়েটা তো হতেই হবে। কি বলছেন আপনারা? বলুন আপনারা, বলুন বলুন আপনারা, বলুন আপনারা, বলুন। আরে লগ্নের সময় ছেলে বৌমার মুখ দেখেছে, এই বিয়ে তো আমি আটকাতে পারি না, এই বিয়ে তো দিতেই হবে। কথায় বলে লগ্ন দেখে চাঁদ মুখ, বর কনের শান্তি সুখ। শ্যামা, তুই চুপ করে থাক, তুই কিচ্ছু বুঝিস না। আমরা থাকতে এই অনাথ সৃষ্টি কাণ্ড হতে দেব না। ব্যাস, এবার বিয়ে না করে কোথাও যাওয়ার উপায় নেই নিখিল বাবাজির। সবাই একেবারে খেপে গেছে। ও মা, আপনি বলুন না বরকর্তাকে বিয়েটা শুরু করতে, সবাই তো অনুমতি দিয়েই দিল। দোহাই দোহাই আপনাদের, আর আপত্তি করবেন না, আর আপত্তি করবেন না। এই বিয়েটা হয়ে যেতে দিন। ছেলেকে নিয়ে আপনারা ফিরে যাবেন না, ফিরে যাবেন না। এ কি বলছো তোমরা? এই মিথ্যের বিয়ে কি করে মেনে নিতে পারছো তোমরা মা? কিন্তু আমি বলে দিলাম, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। যা বলছি তোর ভালোর জন্য বলছি মা। লগ্ন প্রশ্ন হয়ে তুই সারা জীবন কাটাতে পারবি না। পারবো মা, কৃষ্ণর যদি তাই ইচ্ছা হয় তাহলে আমি সারা জীবন লগ্ন ভ্রষ্টা হয়েই বাড়িতে বসে কাটাবো। কিন্তু এই সাজানো বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আপনারা সবাই দয়া করে চলে যান, আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। আজ যদি এ বিয়ে না হয় তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কৃষ্ণপ্রিয়া, না মা, এমন দিব্যি আমায় দিও না। অন্যায় করেছে জ্যাঠা মশাই, কিন্তু সে অন্যায় আমরা কেন মেনে নেব বলো মা? তার দায়িত্ব সম্পূর্ণ ওনার, সেই যন্ত্রণা আমরা কেন ভোগ করব? শ্যামা, জীবন অন্তত একটিবার নিজের কথা ভাব। ওরে ওরে, আজকে তোর যদি বিয়েটা ভেঙে যায় তাহলে তুই লগ্ন ভ্রষ্টা হবি, জীবনটা তোর বিষয় হয়ে যাবে। হ্যাঁ বাবা, একটু বিবেচনা করো বিষয়টা, একটু বিবেচনা করো। তোমার কাছে আমি হাত জোর করছি, তুমি এ বিয়ে ছেড়ে কোথাও যেও না। দোহাই তোমার, চলে যেও না, তাহলে আমার মেয়েটার যে সর্বনাশ হয়ে যাবে। আমি জানি তোমার প্রতি অন্যায় হয়েছে, ত্রিলোচন দাদা নিজের মেয়ের প্রতিশোধ এইভাবে নিয়েছেন, কিন্তু সেই দায়টা আমার মেয়ে কেন নেবে বলো বাবা? আমি বলছি, আমার মেয়ে কারোর চেয়ে কোনো অংশে কম না, তোমার সংসারও আলো করে রাখবে। একটা কাজের মেয়ে কোনোদিনই চৌধুরী পরিবারের যোগ্য বউ হতে পারে না। আর কথা বাড়িয়ে লাভ নেই, এই বিয়ে হচ্ছে না, এটাই আমাদের সিদ্ধান্ত। তাহলে কি আপনারা এই মেয়েটার জীবন নষ্ট করে এখান থেকে চলে যেতে চান? আপনারা কি চান, এই মেয়েটার সারা জীবন আর বিয়ে না হোক?
সারা জীবন এই মেয়েটা আইবুড়ো হয়ে বসে থাকুক? না না, এমনটা হতে দেওয়া যাবে না, এই বিয়ে এখানেই হবে। বড় কর্তা, একটু ঠান্ডা মাথায় ভাবুন। এই এতগুলো লোক আপনাকে অনুরোধ করছে, পুরোহিত মশাই বলছেন, সমাজের শাস্ত্র বিধি বলে তো কিছু আছে নাকি? এই বিয়ে যদি এখন শেষ না হয় তাহলে তো ভারী অমঙ্গল হবে। আপনি আর চুপ করে থাকবেন না, কিছু একটা করুন, বিধির লিখন এড়িয়ে যাবেন না। নিখিল, এদিকে আয়, তোর সঙ্গে আমার একটা কথা আছে। বাবাকে নরম মনের মানুষ পেয়ে এরা যে যা খুশি বোঝাচ্ছে, আর তোমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কেউ কিচ্ছু বলবে না। আর মাকেই বা কি বোঝাবে বলো তো তোমরা? পান পাতা সরানোর সময় তোমরা দেখতে পেয়েছো যে প্রিয়াঙ্কার জায়গায় অন্য মেয়ে রয়েছে কোণে সেজে। মা এটা সহ্য করতে পারবেন তো? সামনাসামনি দেখা তো দূরের কথা, শুনেই অজ্ঞান না হয়ে যায়। এখন কি করা যায় বলো তো দিশা? চারদিকে এত লোক, একটা মেয়ের বাঁচা মরার দোহাই দিয়ে আমাদের পথ আটকাচ্ছে, আর এদেরকে এড়িয়ে তো আমরা যেতেও পারছি না। এত আত্মীয় স্বজন, আমরা কি বলবো বলো তো? একমাত্র পুলিশে খবর দেওয়া ছাড়া আমি তো অন্য কোনো উপায় দেখছি না এখানে। এ তো রীতিমতো ফ্রড হয়েছে আমাদের সঙ্গে, চিটিংবাজি যাকে বলে। পুলিশ এসে ইনভেস্টিগেট করুক পুরো ব্যাপারটা। ত্রিলোচন সরকারের নামে ইমিডিয়েটলি পুলিশে কমপ্লেন করা হোক। চৌধুরী বাড়ির রেপুটেশন নিয়ে কোনো রকমেই কম্প্রোমাইজ করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। তোমাকে কিছু করতে হবে না দিশা, যা করার আমি করছি। শ্যামা, তুই কিছু একটা বল। ওরা যে পুলিশে খবর দেবে বলছে, কিছু একটা বল, তো সারা জীবন পড়ে আছে। আর কি বলবো বলো তো মা? যদি এখন কিছু বলিও তবে কি এই পরিস্থিতি বদলে যাবে? কি বলছিস তুই মা, কি বলছিস? এখন থানা পুলিশ এই সমস্ত হলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। একটা কিছু তোকে করতেই হবে, একটা সিদ্ধান্ত নিতেই হবে তোকে। অন্যায় যখন হয়েছে শাস্তি তো ভোগ করতেই হবে। অন্যায় করেছেন জ্যাঠামশাই, হয়তো আমাকেই শাস্তিটা ভোগ করতে হবে। সবই তো কৃষ্ণের হাতে। হয়তো কৃষ্ণই চেয়েছেন আমি কঠোর শাস্তি ভোগ করি, আর সেই জন্যই হয়তো কৃষ্ণ আমাকে এই বিয়ের পিড়িতে নিয়ে এসেছেন। আজ সকাল থেকে বারবার ছোট কর্তার কথা মনে পড়েছে। আগে বারবার তার সঙ্গে দেখা হয়ে গিয়েছে, স্বপ্নেও ছোট কর্তাকে দেখেছি। এসব কি তোমারই ইচ্ছাই কৃষ্ণ? এ তোমার কেমন লীলা? এই শাস্তি তুমি আমায় কেন দিলে? নিখিল, আমি যেটা বলছি মন দিয়ে শোন। দেখ, আজকে যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমি চাইলেই এই ত্রিলোচন সরকারকে পুলিশ ডেকে ধরিয়ে দিতে পারি, কিন্তু তাতে এই যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে সেটা মিটবে কি? আজকাল অনেক মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, এই চৌধুরী পরিবারের দিকে তাকিয়ে আছে। চৌধুরী পরিবার সব সময় মানুষের পাশে থেকেছে, মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছে। আমার কি মনে হয় জানিস, আজকেও আমাদের পরিবারের এই মানবিক দিকটাই বজায় রাখা উচিত। বাবা, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। দেখ, এই যে ত্রিলোচন নিজের ক্ষোভ মেটানোর জন্য যে মেয়েটাকে ওর খেলার ঘুঁটি করেছে, সে মেয়েটা একটা প্রত্যন্ত গ্রামের অত্যন্ত সহজ সরল একটা মেয়ে। দেখ, তোর পক্ষে এই বিয়েটা না করে চলে যাওয়া যতটা সহজ, ওই মেয়েটির পক্ষে কিন্তু এটা মেনে নেওয়া ততটাই কঠিন। হ্যাঁ, ওদের
গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ ওর এই বিয়ের পিড়িতে বসে বিয়ে ভেঙে যাওয়াটা মেনে নিতে পারবে না। সবাই মেয়েটাকে নানাভাবে অপবাদ দেবে, মেয়েটার জীবনটা চিরদিনের মতো শেষ করে দেবে। আর তুই হয়তো কোনোদিন জানতেও পারবি না যে ওই মেয়েটার জীবনটা শেষ হয়ে গেছে। দেখিস, তোর আজকের এই সিদ্ধান্তটা যেন একটা নিরীহ মেয়ের ক্ষতির কারণ না হয়, আর তোর এই সিদ্ধান্তটা যেন সারা জীবন তোকে তাড়া করে না বেড়ায়। কারণ হয়তো একদিন তুই ভাবতে বাধ্য হবি যে এই বিয়েটা তুই করলেও করতে পারতিস। হ্যাঁ নিখিল, আমি অনেক ভেবেচিন্তে এই কথাগুলো বলছি। তুই তো স্বামীকে আগে থেকে চিনতি। আমার মনে হয় এই বিয়েতে তোর হ্যাঁ বলা উচিত।